আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর জেলার রাজারহাট নামক স্থানে। আর এখানে এসে আসলে অবির্ভূত হয়ে গেলাম যে বাড়ির ঠিক পিছনের অংশে দেয়াল করে ছোট্ট জায়গাটি কত স্মার্টলি কাজে লাগানো হয়েছে। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন যে ছাদ বাগানে কীভাবে সবজি চাষ করবেন এবং বাড়ির আঙিনায় অল্প জায়গায় কিভাবে সকল ধরনের সবজি চাষ করে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি অর্থ উপার্জন করতে পারবেন। তো ভিডিওটা একটি শিক্ষামূলক ভিডিও, একটা আইডিয়া ভিত্তিক ভিডিও হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। বাড়ির ঠিক পিছনে বাউন্ডারি করা, আর এই বাউন্ডারিতে কয়েক শতক জমিকে এত সুন্দরভাবে একটা স্মার্ট রূপ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা ফসলের জন্য প্রস্তুত করা হয়েছে। এপাশে লতা জাতীয় ফসল, ওই পাশে মাটির ফসল যেগুলো আছে, এইভাবেই কিন্তু সুন্দর করে করা। তো আপনারা এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন, যাদের অল্প কিছু জায়গা পড়ে আছে বা ছাদ বাগান আছে, আপনারা কিন্তু এইভাবেই জায়গাগুলো আলাদা আলাদা করে সকল ধরনের সবজি করে পারিবারিক চাহিদা নিশ্চিত করতে পারবেন। এছাড়া পাশাপাশি অর্থ উপার্জন করতে পারবেন। দর্শকবৃন্দ, এখন বসে আছি একটি মাচার সামনে। এটি একটি বরবটির মাচা। তো আমার হাতের এই এক মুঠাই প্রায় হাফ কেজি, প্রায় 500 গ্রাম বরবটি আছে। তো চিন্তা করে দেখেন যে একটা ডালেই, মানে 2-3টা ডালেই যদি হাফ কেজি বরবটি হয়, তাহলে 8 থেকে 10টি গাছ যদি ছাদ বাগানের টবে বা নিজ বাগানে লাগানো যায়, তাহলে কত বরবটি হয়। তো আসলে এই বরবটি হওয়ার পিছনে কয়েকটা কারণ আমরা লক্ষ্য করছি। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে মালচিং। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পলিথিন টাইপের করে একটা মালচিং পদ্ধতি করা হয়েছে। এটা করলে হয় কি যে অধিক রোদ এবং বৃষ্টি থেকে গাছের গোড়ার মাটিটা সেফ থাকে, যার ফলে ফলন ভালো হয়। এবং এখানে জাত হিসেবে বেছে নেওয়া হয়েছে খাটো জাতের বরবটি। খাটো জাতের বরবটির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটি কিন্তু মাচা বাদেই হয়, হ্যাঁ। সো আর ফলনও ভালো হয়, মোটামুটি 2-3 বার ফলন আসে, তবে অনেক ফলন আসে। তো মাশাআল্লাহ এইখানের এই প্রজেক্টের এই গাছগুলো অনেক সুষ্ঠু সবল এবং পরিপূর্ণ দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে সারি সারিভাবে মালচিং পেপারের উপরে লং বেগুন, বাড়ি 12 বেগুন, এইসব বেগুনগুলোর চাষ করা হয়েছে। তো এখানে যেটা লক্ষ্য রাখা হয়েছে যে প্রত্যেকটা জায়গা কিন্তু আলাদা আলাদা একদম আধুনিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে। এই শেডে আমরা আবার দেখতে পাচ্ছি যে মরিচ গাছের চাষ করা হয়েছে। সেম পদ্ধতি, ওই মালচিং পদ্ধতির মাধ্যমে মূলাও চাষ করা হচ্ছে। তো এখানে আমরা আর্লি জাতের কিছু মূলা গাছ দেখতে পাচ্ছি এবং আর্লি 40, জাতটির নাম হচ্ছে আর্লি 40। তো আমরা লক্ষ্য করলাম যে সাধারণ জায়গায় যে মূলা চাষ করা হয়েছে, তার থেকে এই মালচিংয়ের মাধ্যমে করার ফলে যেটা হয়েছে যে মূলার সাইজ এবং মূলার গ্রোথ কিন্তু অনেক সুন্দর। তো মালচিংয়ের ব্যবহারটা আমরা এই জায়গায় বেশি দেখতেছি এবং এটা বলা যায় একটা পরীক্ষামূলক প্রজেক্ট, যে আসলে কেমন হচ্ছে বাংলাদেশের ওয়েদার বা বাংলাদেশের আবহাওয়াতে কেমন হচ্ছে। সো এই মূলার এখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি, 3টা সারি আছে। 3টা সারিতে এক সারিতে প্রায় 50টা মতন মূলা হচ্ছে। তো 3টা সারিতে মোট 150 মূলা এখানে লাগানো হয়েছে। তো আসলে লতা জাতীয় গাছগুলোয় যে ঝামেলা হয়, মাচা তৈরি করতে হয়। তো আমরা এখানে লক্ষ্য করলাম যে মাচা ঝামেলা যাতে না হয় সেজন্য ওখানে খাটো জাতের বরবটি চাষ করা হয়েছে। আর এই পাশাতে আমরা দেখছি যে ভালো জাতের কিছু কুমড়া গাছ, জমিটা কত সুন্দর করে একটা শেপ করা হয়েছে। দেখেন যে নির্দিষ্ট ফসলের জন্য নির্দিষ্ট জমি। তো এখানে শাক আলু যেটা আছে, শাক আলু করা হয়েছে এবং কুমড়া করা হয়েছে এবং রোগমুক্ত সবগুলোই। তো আমরা যেটা বুঝলাম যে মাটি যদি শোধন করে সঠিক বীজ শোধন করে লাগানো যায়, তাহলে কিন্তু গাছ রোগমুক্তভাবে পাওয়া যায়। তো এই পাশের ক্ষেতটা আমরা লক্ষ্য করলাম লতা জাতীয় যে গাছ আছে, বেলে দোআঁশ এবং গোবর সারের মিশ্রণে এই জায়গাটি প্রস্তুত করা হয়েছে। আলু চাষের জন্য রেডি হচ্ছে, এখানে করা হবে আলু চাষ। তো আসলে ছোট্ট একটি জায়গা, কিন্তু সকল ধরনের সবজি চাষ এখানে নিশ্চিত করা হয়েছে। আমরা লক্ষ্য করছি মালচিং পদ্ধতিতে এখানে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে কিছু, মালচিং পেপারের উপরে এগুলো লাগানো মোটামুটি, এবং অনেক ছোট ছোট গাছেই ফলন আসছে। তো মোটামুটি এটা হাইব্রিড জাত। তো সকল ধরনের ফসলের পাশাপাশি এখানে ঢেঁড়সের গাছগুলো আছে, মানে হাফ ফিট, 1 ফিটেরও কম গাছে দেখেন ফলন চলে আসতেছে। এই জায়গাটিতে মূলা, ফুলকপি, বাঁধাকপি, এরপর হচ্ছে মরিচ, বেগুন চাষ করা হয়েছে। আচ্ছা, আমরা যদি এই পাশের দিকে আসি, এখানে পেঁয়াজের জন্য অলরেডি জায়গা প্রস্তুত করা হয়েছে, পেঁয়াজের বীজ দেওয়া হবে। এছাড়া ওই কর্নারের দিকে একদম ওই বাউন্ডারির ওই পাশ দিয়ে পেঁপে গাছ করা হয়েছে
এরপরে বিভিন্ন জাতের কলা গাছ, মানে কত সুষ্ঠু সুন্দর সিস্টেম দেখেন যে বাউন্ডারি লাইনে কলা গাছ দিয়ে বাউন্ডারি করা হয়েছে, আর মাঝখানের এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের চারা করা হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, সকল ধরনের সবজি, এবং টোটালটাই বাউন্ডারি করা। দর্শকবৃন্দ, আমরা আছি একদম এই প্রজেক্টের এক কর্নারে, আর এই কর্নারে যেটা করা হয়েছে যে ওই যে পটলের মাচা করে সেই সেমভাবেই ছোট ছোট মাচা করা, আর এখানে করা হচ্ছে যে করলা এবং পটলের চাষ। আর এই পাশে যে গ্রিন হাউসটা দেখতে পাচ্ছেন, মূলত তারা এখানে বীজ রেডি করে, বীজ থেকে চারা করার পরে মোটামুটি এই ফসলের ক্ষেতেই তারা প্রতিস্থাপন করে। আমরা জানি বর্তমানে গ্রিন হাউসের মধ্যে কোকোপিটে চারা উৎপাদন করে সেটা জমিতে ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট আসতেছে। তো আমরা তেমনই একটা জায়গায় আছি, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজির চারা কিন্তু এই যে গ্রিন হাউসের মধ্যে রেডি করে তারপরে কিন্তু মূল জমিতে প্রতিস্থাপন করা হচ্ছে।